وما أوتيتم من العلم إلا قليلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি। যদি বলতেন কলিল তাহলে কিছু হতো, তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা ব্যবহার করেছে। কলিলা সামান্যতম জ্ঞান দান করেছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কোথায় থেকে কোথায় চলে গেল, আসমানে উড়ে বেড়াচ্ছে। পারমাণবিক বোমা সেই আমেরিকা থেকে ফুস করবে, বাংলাদেশে এসে পড়বে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, এত বড় নাজ নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর নিয়ামত আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, তাহলে আমরা সফল কাম কিভাবে হবে? কথা বলেন। আমাদের কোন অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? কথা তো বলতে হবে না। আপনারা কোন দিকে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমের ভিতরে সূরা দাহারের ভিতরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবন থেকে এমন একটি সময় কি অতিবাহিত হয়ে যায় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিণত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর নিয়ামত আদায় করলে আল্লাহ কি পুরস্কার না দিবেন? আমি ঘটন সম্মানিত উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাম একটি একটি করে এই তিনটির প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে প্রথম লোককে বলছেন আপনার সম্পদ কমে যাবে, আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবেন। বলে নাউজুবিল্লাহ। ওই লোকটি বলছে যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত নাজ নিয়ামত দান করেছেন, আমি আর ওই আল্লাহ কিভাবে নাফরমানি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। তার প্রতিনিধিত্ব করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো। আজকে আপনাদের সামনে যে আলোচনাটুকু করব, সফল জীবনের পরিচয়। কি বললাম বলেন তো? সফল জীবনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে একটি পরীক্ষা ক্ষেত্রের জন্য কিছু সময় ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি সেই সত্তা যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদেরকে পরীক্ষা করব আমলের দিক দিয়ে কে কতটা উত্তম হতে পারো। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আমার সাথে আবার জবান খুলে সকলে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইয়া সেই কিতাব যাহার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে অর্থাৎ না দেখা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, আমি তাদেরকে যে রিজিক প্রদান দান করেছি, যে রিজিক দান করেছি তা থেকে তারা ভয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা সেই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছে যা আমি আপনার উপর নাযিল করেছি এবং আপনার পূর্বপুরুষদের উপর নাযিল করেছি, এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সফল কাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলে দিলেন, কারা সফল কাম হবে আল্লাহ তাআলা বলে দিলেন। এই কথাগুলোকে আমাদেরকে মন মগজমতো মন দিয়ে এবং দিল দিয়ে শুনতে হবে এবং দুনিয়ার জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, আল্লাহর দেয়া নির্দেশ, আল্লাহর দেয়া বিধান, এই কথাগুলো যদি আমরা আমাদের জীবনের সাথে মানিয়ে নিতে পারি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত পেয়ারা হাজিরি, তবে আমাদের ইহকাল শান্তি আর পরকাল নাজাত। পরকাল কি? পরকাল যদি আমাদের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যদি আমরা জান্নাত পেয়ে যাই, তাহলে খুশি না বাজার? কারা কারা খুশি আওয়াজ দিয়ে বলেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা কি বললেন? আলিফ লাম মিম। এই আয়াতগুলোকে আয়াতে মুকাত্তাত বলা হয়। এর অর্থ আল্লাহ তাআলা এবং তার রাসূলই বেশি ভালো জানেন। এই আয়াতগুলো সম্পর্কে অতিরিক্ত ধারণা করা, অতিরিক্ত এর নিগূঢ় রহস্য খোঁজানো, এর অর্থ খোঁজানো আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন। সুতরাং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, ইয়া সেই কিতাব যাহার ভিতরে সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়া কোন ব্যক্তি যখন কোন বই পুস্তক কোন কিছু রচনা করে, তখন ক্ষমা চায় এবং বলে যে এই আমার ছোট্ট রচনা, ছোট্ট প্রবন্ধের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি কারো দৃষ্টিগোচর হয় আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করার কিংবা সংস্করণ করার চেষ্টা করব। এরকম গ্যারান্টি কে দিতে পারে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বললেন, এই কিতাবের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই, চুল পরিমাণ ভুল নাই। আওয়াজ দিয়ে আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে সফল জীবনের একটা সন্ধান দিয়েছেন। সফল জীবন ইহকালে না পরকালে? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ইহকাল না পরকালে? আপনারা কি মন খারাপ করেছেন? কথা বলছেন না যে? কাদের মন খারাপ হয়েছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, দু একজনের মন খারাপ হয়েছে, কথা বুঝে বলবেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নির্দেশ?
এমন একখান কিতাব যাহার ভিতরে কোনো ভুল নাই। এই কিতাবের ভুল ধরতে গিয়ে অনেক নাস্তিক এবং অনেক কাফেরেরা, অনেক বড় বড় নাস্তিক বিজ্ঞানিকরা কোরআনকে ভুল ধরতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে রিসার্চ করতে করতে আল্লাহর রহমতে তারা মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটি একটি আশ্চর্য কিতাব। এরপর আল্লাহ তাআলা বললেন, এই কিতাব কি সবাই মানতে পারবে না? এই কিতাব সবাই মানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কেবল মুত্তাকিরাই মানতে পারবে। এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই কিতাবটা মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে দিতে লাগলেন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এটাকে বলি কি, যে ঈমানে মুফাসসাল। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে। এখানে অনেক যুবক রয়েছে যে নামাজ পড়ে না, এরকম আছে নাকি? আপনাদের এলাকাতে নাই? আছে নাকি? কথা বলেন, আছে? আচ্ছা, নামাজ প্রতিষ্ঠা করেছে। আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করেছে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আর অন্যান্য নবীদের উপর যেই সমস্ত কিতাব নাজিল হয়েছে সেই সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছে। আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। পরকালে কি রয়েছে কথা বলেন তো? সফল জীবনের পরিচয়। আসলে জীবন কয় রকম, জীবন কয় প্রকার আপনারা কারা কারা জানেন? একটু হাত তোলেন তো। আমার সাথে কথা বলবেন। কথা বললে কি টাকা লাগবে নাকি? না মন খারাপ হবে? হাত তোলেন তো। আবার কারা আমার উপর রাগ করেছেন? রাগ করেননি, আলহামদুলিল্লাহ। তাহলে জীবন হচ্ছে আলমে আবহা, রুহের জগৎ। ওই রুহের জগৎ থেকে দুনিয়ার বুকে এসেছি। মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম। কয়টা গেল? দুইটা। কয়টা গেল বলেন তো? রুহের জগৎ থেকে, মায়ের পেটের থেকে এই দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসলাম মায়ের পেটে, এই পিতা মাতার মাধ্যমে দুনিয়া আসলাম। কয়টা হলো? আলমে বারজাখ। এটা হচ্ছে কি? পর্দার আড়ালে নাকি সভাপতি সাহেব? পর্দার আড়ালে। একজন মানুষ যখন মারা যায়, কেউ স্বাভাবিকভাবে মারা যায়, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ ডুবে মারা যায়, কেউ মাটি চাপা দিয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে এই দুনিয়ার বুক থেকে ডাক দিয়েছেন, এক একজন এক এক ভাবে মারা যায়। এই যে পর্দার আড়ালে থাকে মানুষগুলোকে, কেউ কবরে থাকে, কেউ পানিতে থাকে, এই জগৎটাকে বলা হয়েছে আলমে বারজাখ। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। ওই জগৎটাকে, ওই জগৎটা হচ্ছে কি? আখিরাত। ওই জগতের নাম কি? আখিরাত। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন। এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা বললেন এদেরকে, এরা হলো মুত্তাকি।
আর মুত্তাকিরা এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন এদের সফলতার জন্য সার্টিফিকেট দিলেন নিজেই। আল্লাহ তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সফলকামী। এই সমস্ত লোক আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা আসলে কি? দুনিয়ার পিছনে আমরা কতটা ছুটে বেড়াই। আমরা মনে করি লেখাপড়া করে একটা চাকরি পেলেই আমার জীবনের সফলতা চলে আসলো। কিছু লেখাপড়া করে, কিছু টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে ব্যবসাকে খাড়া করতে পারলেই আমার জীবনটা সফল হয়ে গেল। এটা কি প্রকৃত সফলতা? কথা বলেন। মানুষ দুনিয়াতে আমার আমার করে, এটা আমার, এটা আমার, এটা আমার। কিন্তু আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা বলো তো তোমাদের সম্পদ কতটুকু? তোমাদের সম্পদ কোনগুলো? তোমাদের কার কত সম্পদ দুনিয়াতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদের মুখ থেকে কোনো প্রশ্নের উত্তর পেলেন না। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন। একজন সাহাবী বলছে, ইয়া আল্লাহ রাসূল, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এতগুলো সম্পদ যে অর্জন করেছি, এগুলো আমার সম্পদ, কেননা সকল যা অর্জন করেছি তা আমার সম্পদ। আল্লাহ রাসূল বলছেন, না না, এগুলো তোমার সম্পদ নয়। তোমার সম্পদ তো ততটুকু যতটুকু তুমি খেয়ে বাইপাস করেছো। তোমার সম্পদ তো ততটুকু যতটুকু তুমি দান করেছো, এবং যে সমস্ত কাজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে যে সমস্ত কাজের জন্য দান করেছো। এরপরে যদি তোমার সন্তান সন্ততি তোমার মরে যাওয়ার পরে যদি কেউ দান করে তোমার জন্য, ইহা ছাড়া তোমার দুনিয়াতে যতই অঢেল সম্পদের অট্টালিকা বানাক না কেন, কোন সম্পদই তোমার নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে এমন ভাবে বসবাস করতে হবে, এমন ভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন মুসাফির দুনিয়াতে যেমন মুসাফির থাকে। সম্মানিত প্রিয় হাজির, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আর সফলতার চাবিকাঠি দিবেন পরকালে। সফলতার জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে। কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? কি দিবেন আমাদেরকে সফলতার জন্য? সফলতা পেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطير والمقنطرة من الذهب والفضة والخيل والمسومات والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সকলে আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আকর্ষণীয় করা হয়েছে বস্তু সময়ের ভালোবাসা মানুষের নিকট মনোরম করে দেওয়া হয়েছে। তা হচ্ছে এই যে নারী, আপনার আঙ্গুল বলেন, কি বললাম? মানে রমণীগণ। 2 নাম্বার হলো সন্তান সন্ততি এবং অলংকার সম্পদ। 4 নাম্বার বাছাইকৃত ঘোড়া। 5 নাম্বার গবাদি পশু এবং 6 নাম্বার হচ্ছে খাবার। মানুষ
ক্ষেত খামারে এত কাজ করে, কাজ করতে করতে নামাজের উদ্দেশ্য নাই, নামাজই পড়ে না। বলে ভাই নামাজ পড়েছেন? যে কাজে সারাদিন ব্যস্ত, নামাজ দরকার না। এই জন্য কি কবি কি বলছেন, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। কথা ঠিক না? ঠিক আসতে ঠিক না জোরে ঠিক? নামাজকে কাজ দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পরে মদিনার ইহুদি সম্প্রদায়কে কাইনুকার বাজারে সমাবেত করে বললেন, যে সম্প্রদায় তোমরা শোনো, তোমরা কি কুরাইশদের মতো শোচনীয় পরাজয়ের ঘটনা দেখো নাই? তোমরা কি শুনো নাই? অত তোমাদের অবস্থা তাদের নাই যাতে না হয়, তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও, এখন থেকে সতর্ক হয়ে যাও। তোমরা আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো, পরকালের প্রতি মানানো, তোমরা পরকালমুখী হয়ে যাও। ওই লোকগুলি তারা বাহানা দেখালো, তারা বলল যে আমাদের এই সব করার দরকার নাই, আমরা এই দুনিয়াতে যে ধন সম্পদ পেয়েছি, যে আমাদের বংশ গৌরব রয়েছে, যে সামর্থ্য রয়েছে, যে রমণীগণ আমাদের সন্তান সন্ততি রয়েছে, আমাদের এত ক্ষেত খামার ফসল রয়েছে, আমাদের আর কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত কিছু একেবারে নগণ্য। আল্লাহ তাআলা বলছেন সাময়িকভাবে তোমাদেরকে এগুলোর প্রতি আমি আকৃষ্ট করেছি। এখন কথা শুনেন, এগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে আকৃষ্ট। এই দুনিয়া হচ্ছে লোভ লালসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকাসুরের ভিতরে বলছেন শেষের দিকে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই বাবাজিরা, খারাপ লাগছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে যেই নিয়ামত রাজি আমি দান করেছি, এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। যদি আল্লাহ ধরে বসে পার পাওয়ার কোনো উপায় আছে? কোন উপায় আছে? পরকালে ঘুষ চলে? কবরে চলে? কোন জায়গায় ঘুষ চলে না। ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য কত কষ্ট করে সম্পদের বাচ্চালিকা বানাই, কত কিছু করি, কিন্তু যখন আমি মারা যাই কবরের পাশে 1 সপ্তাহ 1 মাস 2 মাস যখন বছর চলে যায়, খবর নেওয়ার আর কেউ থাকে না। আস্তে আস্তে ভুলে যায় কি ভুলে না? কথা বলেন তো, আওয়াজ দিয়ে বলেন ভুলে কি ভুলে না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত পেয়ারা হাজিরি, এই জন্য কবি বলছেন কবরে কি করে রবে একা একা। আমার সাথে বলেন কবরে কি করে রবে একা একা। কবরে কি করে রবে একা একা। অন্ধকার বাতি নাই, বদ্ধ ঘর সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াকে তোমাদের জন্য আকর্ষণী বানানো, আকর্ষণী করে সৃষ্টি করেছি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন তো। পরীক্ষা করার জন্য। দুনিয়ার ভোগ বিলাসায় দুনিয়ায় মত্ত হয়ে
তোমরা আমাকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না, ভুললে তোমাদের অবস্থা ভালো হবে না। এই জন্য একটি ছোট্ট ঘটনা হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে বলতে চাই। দুনিয়ায় বেশি পাগল হওয়া যাবে না, দুনিয়া প্রেমী হওয়া যাবে না, দুনিয়ায় বেশি লোক লালসা করা যাবে না। আমার আপনার এই দুনিয়াতে চাহিদা থাকতে পারে, কিন্তু পরকালকে বাদ দিয়ে নয়, পরকালকে সঙ্গে রেখে পরকালের উদ্দেশ্যেই দুনিয়াতে চাহিদা থাকতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম, কি নবীর নাম বললাম? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একটা সকাল বেলায় সফর করেছেন। সফর করতে একজন পথিমধ্যে একজন লোকের সাক্ষাৎ হলো। লোকটি বলছে, আমিও আপনার সাথে কি করব? সফর করব। কি করব? সফর করব। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ওই লোকটি সফর সঙ্গী হলো। যেতে যেতে ক্ষুধার্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুইটি রুটি বানানো হলো। দুইটি রুটি, একটি রুটি ওই লোকটিকে দিল, আর একটি রাখলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, চলেন আমরা সামন দিকে এগিয়ে যাই। আল্লাহর বান্দা সামন দিকে এগিয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে বলছে, আমাদের ক্ষুধা পেয়েছে, রুটি কই? রুটি কই? বলছে, রুটি তো নাই। রুটি কি হলো? বলছে, আমি জানি না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন। চলতে চলতে বলছেন, ও আল্লাহর বান্দা, রুটিটি কে খেয়েছে বলো তো? বলছে, আমি জানি না রুটিটি কে খেয়েছে। এবার বলা হলো যে আমাদেরকে তো কিছু খেতে হবে, আমরা ক্ষুধার্ত। বনের ভিতর থেকে হঠাৎ করে ডাক দেওয়া হলো। একজন হরিণকে ডাক দিলেন। একটি হরিণকে ডাকার পরে সঙ্গে সঙ্গে তাকে জবাহ করে গোস্ত নিলেন। প্রয়োজন মতো এইদিকে কাঁদেন, প্রয়োজন মতো গোস্ত নিয়ে অতিরিক্ত গোস্তটুকু একত্রিত করে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাও ও বনের হরিণ, আল্লাহর হুকুমে তুমি হরিণ। এবার এই যে কত বড় দুনিয়া লোভী, যা আমি ঈসা সালামকে ভাগিয়ে সোনা নিয়েছি, আর সোনা কত সহজে ছেড়ে দেব? ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিয়েছে। কি মিশিয়েছে? কি মিশিয়েছে? বিষ মিশিয়ে। এবার বিষ মিশিয়ে সকলেই বিষযুক্ত খাবার খেয়ে সকলে আগে ওই তিনজন ব্যক্তি লোকটাকে ভালোভাবে ধোলাই করে তাকে বিদায় করেছে। এবার বলছে, খাবার আমরা খাই। এই তিনজন লোক খাবার শুরু করলো, আর সাথে সাথে মারা গেল। লোকগুলো ছিল কি? দুনিয়ালোভী, আর এই লোকও ছিল দুনিয়ালোভী। সুতরাং এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে অচেনা ব্যক্তি তার ভিতর থেকে একজন চেনা। এই ব্যক্তিকে তো চিনছি, এই দেহগুলো মরে পড়ে আছে। এই মৃত্যুর পিছনে এই ব্যাটার কি কেরামতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দান করেছেন, এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভাষায়, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি। যদি বলতেন কলিল, তাহলে কিছু হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা ব্যবহার করেছে, কলিলা, সামান্যতম জ্ঞান দান করেছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কোথায় থেকে কোথায় চলে গেল, আসমানে উড়ে বেড়াচ্ছে। পারমাণবিক বোমা সেই আমেরিকা থেকে ফুস করবে, বাংলাদেশে এসে পড়বে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পিয়ারা হাজিরি, এত বড় নাজ নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, তাহলে আমরা সফল কাম কিভাবে হবে? কথা বলেন। আমাদের কোন অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? কথা তো বলতে হবে না। আপনারা কোন দিকে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা
কোরআনুল কারীমের ভিতরে সূরা দাহারের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের জীবন থেকে এমন একটি সময় কি অতিবাহিত হয়ে যায় না যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিণত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? কথা বলেন। আলাহুল খালক আলাহুল আমর, সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বললেন আলাহুল খালক আলাহুল খালক, সৃষ্টি করেছি আমি, ওয়ালাহুল আমর, আর আইন চলবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু বাংলাদেশে আইন চলছে কার? কার আইন চলছে? সম্মানিত উপস্থিতি, যতই আমরা দিন করি না কেন, যতই দিন কায়েম হোক না কেন, মনে মনে চাই না কেন, প্র্যাকটিক্যালি যদি ইসলামের সাথে জড়িত না থাকি, কোরআনের সাথে জড়িত না থাকি, আলেম ওলামাদের সাথে জড়িত না থাকি, তাহলে কি দিন কায়েম হবে? কথা বলেন তো। কোরআনের রাজ, কোরআন দিয়ে এই বাংলাদেশ চলবে, এটা কারা কারা চান? হাত তুলেন তো। কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৎ লোকের শাসন চাই। কার আইন চাই? আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। এই বাংলাদেশের ভিতরে কত নাম্বারের মুনাফিক আছে, কত নাম্বারের ইমানদার আছে, আপনারা ইতিমধ্যে 15টি বছর পার হয়ে গেছে, বুঝতে পেরেছেন। মূর্তি বানাইতে বানাইতে এমন পর্যায়ে মূর্তি বানাইছে, আর এর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন একটু শুনবেন নাকি? শুনবেন? কারা কারা শুনবেন? একটা উদাহরণ দিয়ে দেব। এক লোক রাস্তাতে যেতে যেতে একটা মানুষের মাথার খুল্লি পড়ে আছে। খুল্লিতে লেখা রয়েছে কপালে, তোর কি হয়েছে? আরো হবে। তোর কি হয়েছে? আরো হবে। ওই ব্যক্তি এবার করলো কি, মাথার ওই খুল্লিটাকে কুড়িয়ে নিয়ে হাতে নিলেন। হাতে নেওয়ার পর বলছে যে এই মাথার খুল্লি, এই যে কপালে লেখা রয়েছে, এর কি হয়েছে? আরো হবে, অবস্থা হবে, আর 12 অবস্থা হবে। এটা আমি না দেখলে ছেড়ে দেব না। এই লোক কিন্তু এবার বাড়িতে এই মরা মানুষের মাথার খুল্লিটাকে নিয়ে বাড়িতে সুন্দর করে শিকার উপরে রেখেছে। শিকার উপরে রেখে প্রতিদিন সকাল বেলা দেখে আর প্রতিদিন রাত্রে দেখে যে কোনো পরিবর্তন হয় নাই, মাথার খুল্লি যেমন কার তেমনই আছে। একদিন তার স্ত্রী বলছে, আসলে আমার স্বামী কি পাগল হয়ে গেছে না কেমন কি? এই শিকার উপরে কি রেখেছে আর কি করে? আমাকে দেখতেই হবে। বলছে না, তোমাকে দেখতে যাওয়া যাবে না, তোমাকে দেখতে দেয়া যাবে না। বলছে কোনো না কোনো সময় তো আমি দেখতে পাবো। হঠাৎ করে এক সময় তার স্বামী বাড়িতে নাই, শিকা থেকে নিয়ে হাড়ির ভিতর থেকে মাথার খুল্লিটাকে বাহির করে এনে ঢেকিতে ভালো করে ঘরের ভিতরে ফেলে কুচি কুচি করে পায়খানার ভিতরে ফেলেছে। এবার ওই লোক কিন্তু সকাল বেলায় গেছে, রাত্রিবেলায় এসে মাথার খুল্লি খুব ভালো করে খুঁজে তার স্ত্রী বলছে, কি খবর? এত পেরেশানি বোধ মনে করছে, এত কেন? কি হয়েছে তোমার বলো তো? তুমি আমার কাছে কি লুকাচ্ছ? শেষমেশ বলছে যে শিকার উপরে এরকম ধরনের ছিল, শিকার উপরে তুমি কাকে নিয়ে এসছো? কাকে ভালোবাসতা? ও মনে করছে তার পুরনো বান্ধবীকে ভালোবাসা। বলছে আমি তাকে ঢেকিতে পিষে কুচি কুচি করে তাকে পায়খানাতে ফেলে দিয়েছি।
বলছে ভালো কাজ করেছো, তুমি তো উল্টা বুঝছো। আমি রাস্তায় দেখলাম যে এই মরা মানুষের খুল্লির কপালে লেখা আছে তোর কি হয়েছে আরো হবে। এই অবস্থা দেখার জন্য আমি বাড়িতে কুড়িয়ে নিয়ে শিকার উপরে রেখেছি। সুতরাং এটাই তার অবস্থা ছিল, তার ভাগ্যে এটাই ছিল, এই জন্য ঘটেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এই বাংলাদেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি 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 টাকা দিয়ে মোড়ে মোড়ে অসংখ্য মূর্তি বানিয়েছিল। এই মূর্তিগুলোর পিছনে যত টাকা পয়সা ব্যয় করেছে, এই টাকাগুলো জনসাধারণের কল্যাণের কাজে ব্যয় করলে বাংলাদেশের উন্নতি আরো হতো কিনা হতো না? কথা বলে। এই ইসলামের কল্যাণে এই টাকাগুলো ব্যয় করেছে। একজন মুসলমান হয়ে কিভাবে মূর্তি বানায়? কি কথা কি খারাপ লাগছে? লাগতেই পারে। যাদের লাগবে তারা তাগুদের পথে রয়েছে, মানে শয়তানের পথে। আল হাক্কু মুর, সত্য কথা কি তিতা, না আমি মিথ্যা বললাম? এই অবস্থা দেখাচ্ছিল। লোকটা ভালো গুণ ছিল কিনা? ছিল না, আমরা দেখি নাই, কিন্তু আমাদের মুরব্বীদের মুখ থেকে শুনে এসেছি। এগুলো মুসলমানদের জন্য করা যায় নাই। প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সম্মান মর্যাদা দান করেছেন একটু ভেবে দেখেন। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন হিন্দু ভাইকে তাদের শ্মশানে নিয়ে গিয়ে এমন নগণ্য ভাবে পোড়াচ্ছে, তাকে সেই লোকড়ির উপরে, সেই শ্মশানের কাঠের যে ভিটাগুলো রয়েছে, ভিটার উপরে ভিটা দিয়ে ওই লোকটাকে, মরা মানুষটাকে সেই ভিটার উপরে শুকিয়ে দিয়েছে উহুড় করে। বলে নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি কিনা? পাইনি। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরি, সেই লোকটার উহুড় করে শুড়িয়ে দিয়ে তার পা গুলোকে এইভাবে চাপ দিয়ে একজন চেপে ধরছে। এই লোকটার পাটা আবার উল্টে যাচ্ছে, মরা মানুষের পা তো আবার উল্টে যাচ্ছে। শেষমেশ দেখলাম তার পায়ের উপর আর একটা ভিটা চাপান দিয়ে তাকে আগুন ধরানো শুরু করেছে। বলি নাউজুবিল্লাহ। আর আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত নাই দান করেছে, আমরা কি একটিবার ভেবে দেখেছি? কথা বলেন তো। এই জন্য আল্লাহ তাআলার কাছে সফলতা পেতে হলে, পরকালে সফলতা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে জিজ্ঞাসা করবেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদের কি দুনিয়ার বুকে যে নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের তোমরা আজকে আমাকে উত্তর দিয়ে যাও। এই নিয়ামত পাওয়ার পরে তুমি সেই নিয়ামতকে কোন পথে কাজে লাগাইছো? সম্মানিত উপস্থিতি, আমরা আবার ভাববো যে নিয়ামত কি জিনিস। একটা জিনিস খেয়াল করেন, নিয়ামতটা কি জিনিস, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করতে হবে। আর একটি ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় তিনজন ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং দরখাস্ত দিলেন। একজন ব্যক্তি বলছেন, আমি অঢেল সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, আপনি কি আমাকে জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সম্পদগুলো কিসে কমাবে? আপনি একটু আল্লাহর কাছে আমার এই দরখাস্তটা পেশ করবেন, যাতে করে আল্লাহ আমার কিছু সম্পদ কমিয়ে দেয়। আর একজন ব্যক্তি বলছে, একজন বুড়ি মহিলা বলছে, আমার তেমন কোনো কিছু নাই, আমি একজন নিঃস্ব মানুষ, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, ছোট্ট একটি ঘর,
1 ঘন্টা পানি হলে সারাদিন টিপটি পানি চলে। আমাকে এত দরিদ্র রেখে আল্লাহর কি লাভ? আমি কোনো বেলা খেতে পাই, কোনো বেলা পাই না, আমি অনাহারে থাকি। আল্লাহর কাছে আমার এই প্রশ্নের জবাব নিয়ে আসবেন ও আল্লাহর মুসা, ও আল্লাহর নবী মুসা, আমাকে এত নিঃস্ব বানিয়ে আল্লাহর কি লাভ? এরপরে আরেকজন ব্যক্তি বলছে, আমার হাতও নাই, পাও নাই, আমার কোনো কিছু নাই, আমার শুধুমাত্র বাড়িটা রয়েছে, আমাকে পঙ্গু করে আল্লাহর কি লাভ? ও আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, এর উত্তরটা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন। এটা আল্লাহর কাছে আমি একখানা দরখাস্ত জানালাম। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন। অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর নিয়ামত আদায় করলে আল্লাহ কি পুরস্কার না দিবেন। আমি ঘটনার শেষ দিকে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাম একটি একটি করে এই 3টির প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে প্রথম লোককে বলছেন, আপনার সম্পদ কমে যাবে, আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবেন, বলে নাউজুবিল্লাহ। ওই লোকটি বলছে যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি আর ওই আল্লাহ কিভাবে নাফরমানি করব? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে একটু শুকরিয়া আদায় কম করতে হবে। আল্লাহর ওই বান্দা বলল, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, আর আপনি আমাকে শুকরিয়া আদায় করতে বলছেন না, আল্লাহ তাআলার নাফরমানি করতে বলছেন, এটা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদকে আরো দ্বিগুণ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় একজন ব্যক্তি বলেছিল, বুড়িমা, আমার ঘর বাড়ি কোনো কিছু নাই, আমাকে এতটা নিঃস্ব করে রেখে আল্লাহর কি লাভ? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর শুকরগুজার বান্দী হতে বলেছেন। ওই বুড়িমা বলেছেন, আমার দিন ভালোভাবে যায় না, আমি খেতে পাই না, আমার দিন চলে না, আমার ঘর নাই, বাড়ি নাই, আবার আমি আল্লাহর প্রশংসা করব, এটা মেনে নিতে পারি না। আল্লাহর এই নাফরমানি কথা বলার সঙ্গে সঙ্গে তার যে ছোট্ট ঘরটা ছিল, সঙ্গে সঙ্গে এক খন্ড ঝড় এসে উঠাই নিয়ে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি বলেছিল, আল্লাহ তাআলা আমাকে পঙ্গু করে রেখেছেন, আমাকে পঙ্গু করে রেখে আল্লাহ তাআলার কি লাভ? ওই ব্যক্তিকে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আপনাকে দিয়ে আল্লাহর কাজ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে দিয়ে জাহান্নামের একটা ছোট্ট ছিদ্র বন্ধ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরি, খেয়াল করেন, ওই ব্যক্তি বলছেন যে আমাকে পঙ্গু করেছে, আমাকে পঙ্গু করার পরেও যদি আল্লাহর কাজে লাগে, তো আমি তো আর বেকার সৃষ্টি না, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, আমাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করা হবে। আলহামদুলিল্লাহ। এই লোকটি আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত গজালেন, পা গলালেন, সুন্দর দেহ দিয়ে একজন সুঠাম দেহের মানুষ বানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সফলতা চাই ইহকালে না পরকালে? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়া কি ক্ষণস্থায়ী, এই দুনিয়ার চাইতে পরকালেই মানুষ বেশি পাবে। এই জন্য আসুন ভাই বাবাজিরা, আমরা কোরআনের দিকে ছুটে আসুন, কোরআনের হক কথাগুলো আমরা শুনি, এবং কোরআনের হক কথা যারা মাঠে ময়দানে প্রচার করে বেড়াচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করি।
বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আমরা সকলেই এই বাংলাদেশটাকে আগামীর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। চাই কি চাই না? আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, শুধু একটি গজালের আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আমিনা মুক্তির মোহনা, কোরআনের মোহনা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? ঠিক না বেঠি? লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? আমার সোনার দেশে গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশে গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা। সময় এসেছে ফের এগিয়ে যাবা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনা। সকলে আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা হাত তোলেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলেছি। হক কথা বলার কারণে কেউ যদি মন খারাপ করেন, আমার কিছু করার নাই। এবং কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন।